আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসার সাপোর্টার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আশা করি আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আমাদের আজকের ভিডিওর টপিকটা কি। তোমরা কিন্তু সবাই জানো আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে কিন্তু এফএফবিপিএল নামের একটা টুর্নামেন্ট চলতেছে, যে টুর্নামেন্টের মধ্যে কিনা আমি তুমি সবাই রেজিস্ট্রেশন করছি আর সবাইই কিন্তু কনফার্ম লিস্টেও পাঠিয়ে দিই। তো সবার মতো কিন্তু আমরাও এই টুর্নামেন্টের মধ্যে রেজিস্ট্রেশন করছিলাম আর আমাদেরও কিন্তু কনফার্ম লিস্ট পাঠিয়ে দিছে। তো আমরা কিন্তু এই ম্যাচটা খেলেও ফেলছি। তো এই ম্যাচটাই তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করব আর আমরা কিভাবে খেলছি, কিভাবে রোটেশন নিছি, সবকিছুই তোমরা দেখতে পারবা। আর ম্যাচের ভিতরে ফানি মোমেন্ট তো অবশ্যই মিস করবা না। তো ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের একটা গ্রুপের সাথে পরিচয় করায় দিতে চাই। ওইটা হচ্ছে টুর্নামেন্ট গ্রুপ। হ্যাঁ, তোমরা যারা বিভিন্ন গ্রুপ থেকে টুর্নামেন্ট স্ট্রিম খেলে থাকো তারা চাইলে কিন্তু আমাদের এই গ্রুপ থেকে টুর্নামেন্ট খেলতে পারো। আমাদের এই গ্রুপটা অন্যান্য গ্রুপ থেকে ভিন্ন, এর জন্যই আমাদের এই গ্রুপের মধ্যে মাত্র 25 টাকা, 35 টাকা আর 45 টাকা টুর্নামেন্ট আয়োজন করা হয়, আর তাও আবার লাইভ ম্যাচ। শুধু তাই না, আমাদের এই গ্রুপের মধ্যে অল্প টাকা এন্ট্রি ফি রেখে কিন্তু কোয়ালিফাই ম্যাচ আয়োজন করা হয়। তো তোমরা যারা খেলতে চাও তারা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ আমাদের রেক্স এরিনা চ্যাম্পিয়নশিপ নামের যে ফার্স্ট গ্রুপটা ছিল ওটার মধ্যে প্রায় 1000 মেম্বার কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের থেকে টুর্নামেন্ট নিতে চাও তারা দেখো পিন কমেন্টে কিন্তু আমাদের টুর্নামেন্ট গ্রুপের লিংক আছে, তোমরা অবশ্যই কিন্তু অ্যাড হইতে ভুলবা না। আর আমাদের কমিউনিটিটা যেহেতু আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যেতেছে, তো এর জন্যই কিন্তু আমরা ভাবতেছি সামনে আমরা লিগ রুম টুর্নামেন্ট আয়োজন করে থাকবো তোমাদের জন্য। তো যারা আমাদের গ্রুপের মধ্যে অ্যাড হইতে চাও তারা দেখো পিন কমেন্টে কিন্তু আমাদের গ্রুপের লিংক আছে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবা। তো চলো এখন ভিডিওর টপিকে আসা যাক। তো ফার্স্ট অফ অল আমরা ল্যান্ড করি গ্রিভিয়ার্ডের মধ্যে, ওইখান থেকে লুট কমপ্লিট করে চলে আসে অবজারভেটরির মধ্যে। অবজারভেটরিতে আইসা একটা হিট লিস্ট ইউজ করি। তো আমরা কিন্তু এখানে লঞ্চ প্যাডের কাছে আইসা পড়ছি হিট লিস্টের উপরে রাশ দিব বলে। আর ওই মুহূর্তে যদি তোমরা আমাদের এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমাদের নেক্সি বাবার নেট নেই। তবে এখন যদি তার নেটের আশা এখানে আমরা বসে থাকি তাহলে কিন্তু অন্য কোনো স্কোয়াড এসে আমাদের ইজিলি মারা দিতে পারবে, যেহেতু আমরা ওপেনে হোল্ড করব। তো নেক্সির মতো লেওরা মার্কা প্লেয়ারের আশা বাদ দিয়ে আমরা তিনজনে এখানে রাশ দিয়ে দেই হিট লিস্টের উপরে। আর আমরা যখন রিমনেমের মধ্যে চলে আসি তখনই নাকি আমাদের নেক্সি বাবার নেট চলে আসে, সে আইসা মাইকন করে হ্যালো হ্যালো লাগাই দিছে। তো রিমনেমের এখানে আসার সাথে সাথে প্লেয়ারগুলো আমাদের স্পট করে ড্যামেজ দেওয়া শুরু করে। আর দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমাদের আইজিএল কে নক করে ফিনিশও করে দিচ্ছে। তো নেক্সি যেহেতু বেন্ডিং এর সাথেই ছিল তাকে আমরা বলছি তুই রিবেক দিয়ে। তো এখন কিন্তু এই রিমনেমের ফুল একটা স্কোয়াডের সাথে আমার আর আমার টিমের 1ST রাশার রেক্স লেজারের কিন্তু এখানে 2 ভার্সেস 4 খেলতে হইব। তো দেখতে পারতেছো আমি কিন্তু এখানে নেরো টেরো দিয়া স্নাইপার স্কোপের মাধ্যমে প্লেয়ারগুলোকে নক করার ট্রাই করতেছি, বাট এখানে কিন্তু রেঞ্জেই পেতাছি না, মানে শর্ট কাউন্ট করতে পারতেছি না, তারা কাভারে আছে। তো এরকম করে অনেকক্ষণ যাবত স্কোপ করার পরে একটা প্লেয়ারকে ফাইনালি আমরা রেঞ্জে পাই। রেঞ্জে পাওয়ার সাথে সাথে কিন্তু ওরে নক করে দেয়, কিন্তু ওর টিমমেট গিয়া আবার ওরে রিভাইভ দিয়ে দেয়। এখান থেকে আমরা কিলটা পাই না। ওয়েট তোমরা আমার এই গেম প্লে দেখা এখনই বিরক্ত হয় না। সামনে তোমরা আগুন লেভেলের না কোন লেভেলের গেম প্লে দেখতে চাইতেছো আর আমাদের সাথে এখানে কি করছে তোমরা জাস্ট দেখো। তো এখানে বসে যখনই আমি আমার এইচপি রিকভার করতেছি, মেডকিট করতেছি, তখনই দেখি আমার টিমমেট রেক্স লেজারের উপরে কিন্তু লাল দাগ উঠছে। তো দেখতেই পারতেছো আমি জয়স্টিক ইউজ করে কিন্তু প্লেয়ারটাকে খোঁজার ট্রাই করতেছি, আর তখনই দেখি আমার পিছ থেকে কিন্তু বেস ট্রেস একবার ভাঙা দিছে। তো এখানে আমরা অনেকখানি কাট করে দিছি, কারণ ভাই এই ফাইটটা অনেকক্ষণ যাবত হইতাছে। দেখতে পারতেছো জুন কোথায় চলে গেছে, তারপরেও আমরা এখানেই আছি। কোন শুরুতে এখানে আসছিলাম এখনো পর্যন্ত তাদের সাথেই গুতাগুতি করতেছি। আর এর মাঝখান দিয়ে কিন্তু আমি একটা কিল করে নিয়েছিলাম, ওইটাও কাট করে দিছি, ওইটা দেখানোর প্রয়োজন মনে করি নাই। তো এখানে দেখতে পারতেছো লাস্ট একবারে এই স্কোরটা না পাইরা ফাইনালি কাভার থেকে বাইরে হইছে, তারাও লঞ্চ প্যাড দিয়ে মুভ করার সিদ্ধান্ত নিছে ফাইনালি। আর এই এতক্ষণ যাবত ফাইটটা দুইজনে মিলে কন্টিনিউ করে যেতেছি, আমাদের 1ST রাশার রেক্স লেজারে আর আমি ভাই দুইজনে মিলে এই স্কোরটাকে এতক্ষণ যাবত প্যারা দিতেছি, আর ওরাও আমাদের প্যারা দিতেছে। এর মাঝখান দিয়ে এখানে আরেকটা স্কোর ঢুকছিল থার্ড পার্টি নেওয়ার জন্য, কিন্তু ওরা মায়ের খেয়া লাস্টে ওরাও ভাগ। তো এখানে দেখতে পারতেছো সামনে থাকা স্কোরটা কিন্তু আমাদের উপর রাশ দেওয়ার সাহস পাইতেছে না। এখন আমাদের আইজিএল এর একটু সাপোর্ট দরকার। দেখো আমাদের আইজিএল পিছ থেকে আইসা যখনই একটা প্লেয়ারকে নক করছে তখনই দেখো আমাদের রাশার কিভাবে দৌড়টা দিছে। তো এখানে আমার শর্টেও কিন্তু প্লেয়ার আইসা পড়ছে, আর একটা শর্ট কাউন্ট করছিলাম, পরে আমাদের লেজারে কিন্তু আইসা ওরা আবার নক করে দেয়, তারপরে আমার রিভাইভটা ধরে দেয়। তো এখানে কিন্তু এই স্কোরটা পুরোপুরি ওয়াইপ খেয়ে নেয়, তাদের একটা প্লেয়ার কিন্তু বাইকা চলে গেছে, আবার তাদেরকে রিভাইভও দিয়ে দিছিল। রিমনেম থেকে কিন্তু লঞ্চ প্যাড ইউজ করে আমরা ডাইরেক্ট চলে আসি ক্লক টাওয়ারের মধ্যে। তো ক্লক টাওয়ারের মধ্যে দিয়ে আমরা যখনই সামনের দিকে জুনের ভিতরে যাইতে নিছি, আর দেখতেই পারতেছো জুন কোথায় চলে আসছে, তারপরও আমরা ওইখানেই ফাইট করতেছিলাম। তো এখানে জিপলাইন দিয়ে যখন আমরা জুনের ভিতরে যাইতে নিছি তখনই আমাদের আইজিএল বলতেছে তোমরা সবাই এখানে নাইমা যাও। তো এখানে নাইমা তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা ফ্যাক্টরির মধ্যে একটা পেট দেই, পেট দেওয়ার পরেই দেখি একটা ফুল স্কোর কিন্তু ফ্যাক্টরির মধ্যে এখনো পর্যন্ত আছে। তো আমরা যখনই নিচে চলে আসি তখনই দেখি ফুল একটা স্কোর কিন্তু সামনের দিকেই আসতেছে। তো এখানে কিন্তু আমি তাদেরকে নক করার ট্রাই করি, কিন্তু একটা শর্ট কাউন্ট করার পরেই কিন্তু
আর শর্ট কাউন্ট করতে পারি না। তারপরে আমার মনে হয়েছে আমি না শুরুতে ডেঞ্জার কিনছিলাম, তো এখানে কিন্তু দেখো ডেঞ্জারটা যখনই মারি তারপরে দেখো ডেঞ্জারে কিন্তু শুরুতেই একটা নক হয়ে গেছে। আর এখানে দেখো কি রকম বইরা বইরা ড্যামেজ খাইতেছে, আমার কিলো কিন্তু ফিনিশ হয়ে গেছে। আর এখানে ড্যামেজ গুলা দেখো ভাই, মানে পুরা মাখন লেভেলের ড্যামেজ খাইতেছে ডেঞ্জারে। আসলে আমি যেটাকে ডেঞ্জার বলতাছি এটার নাম কিন্তু বোল্ট মেকার, তো তোমরা আবার কেউ মজা নিও না, আসলে আমরা ডেঞ্জারই বলে থাকি এটাকে। তবে এই স্কোরটার কথা আর কি বলবো, এই স্কোরটারে পিঠা পুরো পাগল বানায় দিছি ভাই। ফাইনালি কিন্তু এখানে তাদের স্কোরটাও ওয়াইপ খেয়ে গেছে। তো ফ্যাক্টরির ওইখান থেকে আমরা এই উপরের সাইডে আসার পরেই দেখি আমাদের সামনে প্লেয়ার আছে, আর এখানে কিন্তু আমাদের সামনে আরেকটা স্কোর আছে। মানে ভাই এই নিচের স্কোরটারে আমরাও মারতেছি, আবার সামনে আবার আরেকটা স্কোর আছে, ওরাও মারতেছে, এরা বাঁচবো কেমনে ভাই? তো এই স্কোরকে ফিনিশ করার পরেই দেখি আমাদের সামনে কিন্তু ওই সামনের স্কোরটা রাশ করে দিতেছে এবার। আর এখান থেকে আমি প্লেয়ার গুলোকে শর্ট দেওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু শর্ট কাউন্ট করতে পারতেছিলাম না। আর এখানে আমি হালকা একটু রিক্সেও ছিলাম, যেহেতু আমার নিচের সাইড আর এনিমির উপর সাইড হালকা একটু ট্রেক করে মারলেই কিন্তু আমি ওয়ান ট্যাপ খেয়ে যেতাম। আর এখানে যদি আমি বুলে বেলে নক খেয়ে যাই তাহলে কিন্তু আমার টিমমেটদের উপরে ফুল একটা প্রেসার দিবে তারা। তো এখানে মিডকিট মেরে আমি আমার এইচপি রিকভার করে এখানে স্নাইপার থেকে একটু নেটার হওয়ার ট্রাই করছিলাম, কিন্তু নেট দিয়ে কোনো কাজই হয় না। তো এখানে কিন্তু এই স্কোরটাকেও আমরা ওয়াইপ করে দেই, আর এখান থেকে আমি কোনো ধরনের কিল পাই না। তো চলে আস ম্যাচের একবারে শেষ পর্যায়ে। তো এখানে দেখতে পারতেছো 9 জন এলাইভ আছে, আর এখানে কিন্তু আমি এই প্লেয়ার গুলাকে প্রেসার দেওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু দেখি সিমিট ঘরে থাকা প্লেয়ার গুলা তাদেরকে এমনিই প্রেসার দিতেছে, আর জন্য অনেকটা এইচপি কাটতেছে। তো এর জন্য কিন্তু আমরা লঞ্চ প্যাক দিয়ে এই সিমিট ঘরের প্লেয়ার গুলাকে রাশ দিয়ে দিই। তো আমরা লঞ্চ প্যাক দিয়ে এখানে আসতে আসতে সিমিট ঘরে থাকা প্লেয়ার গুলা কিন্তু পিকের স্কোরকে টোটালি ওয়াইপ করে দেয়। তো এখানে কিন্তু 4 ভার্সেস 4 এর ব্যাটেল, আর এই মুহূর্তে এসে আমাদের আইজিএল এর নেট চলে যায়। মানে ভাই সেই শুরুতে নেক্সির নেট প্রবলেম, তারপরে শেষ মুহূর্তে এসে আবার আইজিএল এর নেট প্রবলেম। তো এখানে কিন্তু আমরা সবগুলা প্লেয়ারকে মেরে দিছি, লাস্ট একটা প্লেয়ার তাকে কিন্তু স্নাইপার শটের মাধ্যমে বুয়াটা নিয়ে আসলাম। তো আমাদের গেম প্লেটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবা না, আর বেশি বেশি কমেন্ট করো নেক্সটে তোমাদের কি টপিকে ভিডিও লাগবে। আর আমিও বেশি বেশি প্র্যাকটিস করতেছি আমাদের গেম প্লে ঠিক করার জন্য। ইনশাআল্লাহ তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে ভালো কিছু করতে পারবো। আর এটা যেহেতু আমাদের নতুন চ্যানেল, তো তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।